সুলাইমান নবীর হুদহুদকে ওই ইয়ামেনের হুদহুদে কয়, কিরে ভাই, তুই দিয়ে আমার জাতি ভাই, তুই কেন করতে গেছলি? কয় তোর বাড়িতে বেড়াইতে আইছি। কয় তুই কার হুদহুদ? সুলাইমান নবীর হুদহুদে কয়, আমি পয়গম্বর সুলাইমান নবীর হুদহুদ। আমি খালি হুদহুদ না, আমি সুলাইমান নবীর একজন সৈনিক। আল্লাহু আকবার জোরে বল। তোর কাম কিতা? কয় পানির খবর দেই। তুই কেডা? কয় আমিও একজন রানীর হুদহুদ, আমিও তার সৈনিক। তোর রানী কেডা? কয় আমার রানী বিলকিস। আমার রানী বিলকিস। বাড়ি কোনানো কই ইয়ামেনের মাআরিব। ওই যে ইয়ামেনের মাআরিব নামক এলাকার রাজত্ব করে আমার রানী। আমার রানীর নাম হলো বিলকিস। দিবানি দিবানি দিবানি, একটু নিরুপ্ত হলো। এইদিকে দেখা যায়, কয় ঠিক আছে চল আমার রানীরে তোরে দেখাই। সুলাইমান নবীর হুদহুদে কয়, না, আমার দেরি হলে অসুবিধা হবে, কারণ আমার বাদশা আমারে খুব তাড়াতাড়ি যে কোনো সময় তালাশ করতে পারে। যদি না পায়, নবী বড় গরম, কিতাদে করে ঠিক নাই। এমনি বিলকিস রানীর হুদহুদে কয়, না আয়, তোরে কিছু জিনিস দেখাই, এমন কিছু সংবাদ তোরে শোনাবো, এমন কিছু জিনিস তোরে দেখাবো, তুই যদি তোর মালিক সুলাইমান নবীরে যায় এগুলা কস, তাহলে তোর 7 গুণ মাফ হয়ে যাইব। কয় গুণ মাফ হয়ে যাইব? কত চল তো দোস্ত, তুই আমার কিতা দেখাইবে? আমার রানীরে দেখতে যাবে। এটা নিয়ে গেছে বিলকিস রানীর সিংহাসন দেখাইছে, বিলকিস রানীর রাজত্ব দেখাইছে। দেখে দেখাইয়া এই যে দেখ, তার দন বল জন সর্বদিক দিয়ে আল্লাহ কোরআনে সূরাতুন নমলে কইছে, বিলকিস রানীর আল্লাহ সবই দিছিল, জনে বনে দনে সব লাইনে, কোনো কম নাই। হ্যাঁ, 17,000 শুধু খালি সেনাপতি, আর এক একজনের অধীনে 1,00,000 করে সৈন্য। কিতা বুঝেন? 17,000 সেনাপতি আর এক একজনের অধীনে 1,00,000 করে সৈন্য। কেমন বাহিনীটা ছিল না বড়? মাতুন অঙ্ক জানেন না আপনারা? এখন এই অবস্থার মধ্যে দেখানোর পর দেখতে ওই বিলকিস রানীর সিংহাসন সব কিছু দেখতে আইতেছে। এদিকে সুলাইমান নবী হুদহুদের অপেক্ষা করুন ফাইন্না, গুসায় মাথা বড় গরম। আমার উদ্দেশ্য সামনের দিকে যাওয়া, শুধু খালি একটু বুঝাইবার জন্য আপনাদের কি কথাগুলো বলতেছি, যে একজন আলেম যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয়া রাখছে, নূরুম মিন ইলাহি, মানুষের ভিতর থেকে যারে আল্লাহ কোরআনের জ্ঞান দেয়, এলেম দেয়, নূর দেয়, তার পাওয়ারটা কত, এটা বুঝাইবার লাগে আমি এখান থেকে টানতেছি কথাগুলো। এখন সুলাইমান নবী তো গরম হয়ে ঈগল পাখির আদেশ দিছে, এই হুদহুদ গেছে কই, তাড়াতাড়ি বাইর করো। এরে আমি ফাইলে কিতা যে কর্ম ঠিক নাই, কোন যেন জব করতাম পারি। ঈগল পাখি আসিল সমস্ত পাখিদের লিডার, তার কাছ থেকে অনুমতি নিয়ে কেউ কোথাও যাইতে হইতো। সুলাইমান নবী জিজ্ঞাসেন ঈগল রে, হুদহুদ যে নাই তোমার হয়ে গেছে? কয় না। কয়তে এর খবর আছে, তাড়াতাড়ি আর দৌড়ে আনো। ঈগল পাখি আকাশে উঠছে, দৌড়ে আনতো। দূর থেকে দেখে ইয়ামেনের মারিব অঞ্চল থেকে হুদহুদ আইতেছে। দেখা ও মাত্রই কয়, কারো কই গেছলে? কই গেছলাম একখান। কয় খবর আছে তোর? এমন গরম হইছে নবী, কিতা যে করবো ঠিক নাই। যাওয়ার লগে লগে কথা কইবার আগেই জব হইতে পারস। সুলাইমান নবী হুদহুদে কয়, নবী আমারে মারবো না কাটবো এটা নবীর ব্যাপার, তুই চোখ লাল খরচকে লাগিয়ে ওইটা নিয়ম। ওই এটা দুনিয়ার কিতা কইন জোর কইন না, এটা নিয়ম। ওই আরে কোর্টও নিয়ে জজে শাস্তি দিব পরে, এর আগেই থানা পুলিশে মাইরে তার আড্ডি গুড্ডি চালায়, ঠিক না? যদি তুই মারসকে লাগি, আমার তো বিচার হয়েছে না, কয়টা নিয়ম। ওই পুলিশও কিতা কয়, কয়টা নিয়ম। ওই কত চল ধরে নিতাম তোরে, নিয়ে গেছে। নবী কয় কিতা ব্যাপার? আমার একটু সুযোগ দিন, কিতা আমি কইলাই, লম্বা করে কইতাম না, শর্ট করে কই। তখন কয় ক তাড়াতাড়ি ক, উপযুক্ত প্রমাণ না দিতে পারলে তোর জব। কয় এমন এক রাজ্যের খবর আমি আপনারে দিমু যেটা আপনিও জানেন না। কি রাজ্য? ওই এলাকার ইয়ামেনের মারিব অঞ্চলে বেটি রাজত্ব করে। বেটি, আপনি সারা দুনিয়ার রাজা, তো আপনার দিকে খবরই নেই।
আপনি দুনিয়ার আপনার রাজত্বের ভিতরে এক বেটি রাজত্ব করে। নাম কি দা? কয় নাম বিলকিস। সুলাইমান নবী হাসানি বলে জি, ওয়ালা আরশুন আজিম, একটা সিংহাসন আছে গো নবী, দেখতে আইছি সিংহাসনের মতো সিংহাসন, দেখলে চোখ ফিরানি যায় না। নবী কোথায় নেই বলে জি। কিতা করে? কয় সবচেয়ে বড় দুঃসংবাদ হলো এরা সূর্যের পূজা করে। কার পূজা করে? জোরে মতো। এরা ইমানদার না, সূর্যের পূজা করে। আল্লাহর নবী সুলাইমান কয় তাহলে ঠিক আছে, খবরটা সঠিক না মিথ্যা এটা তরে দিয়ে আমি যাচাই করব। নে তুই চিঠি লইয়া যা, বিলকিসের নামে আমি চিঠি দিলাম। সুলাইমান নবী চিঠি লিখলেন। এই চিঠির শুরুতেই তিনি লেখছেন ইন্নী আব্দুল্লাহ, প্রথমেই লেখছেন কিন্তু আমি আল্লাহর গোলাম। এরপরে লেখছেন সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি ভাবে লিখছেন। এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, প্রথম পরিচয়টাই দিছেন আমি আল্লাহর একজন গোলাম। সুবহানাল্লাহ জোরে কও। এত বড় পয়গম্বর, এত বড় বাদশা, পরিচয় প্রথম পরিচয় আমি সুলাইমান নবী না, প্রথম পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বুঝাইছেন আমি আপনি যত বড় হই না কেন আমার আল্লাহর বড়ত্বের সামনে কিছুই না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। আমি যত বড় হই না কেন সর্বদা সর্বকালে আমি আল্লাহর গোলাম। ঠিক কিনা জোরে বলেন। চিঠিটা তিনি বললেন নে তুই নে বিলকিস রানীর দিবে। বিলকিস রানী একদম সেই আন্দরের ভিতরে ঢুইকা হুদহুদ পাখি চিঠিটা রাখছে, আর রানী উঠে চিঠিটা পাইছে। চিঠিটা পাইয়া রানী তো অবাক, এই চিঠি আমার খাস কামরার ভিতরে ঢুকলো কি কইরা? চিঠিটা পইরা দেখে সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। কে দিছে? দেখে বারান্দায় একটা হুদহুদ পাখি বোয়া। বুঝে লেছে এটা ফাঁকির কারবার। ঠিক না নি? রানী বিলকিসে কয় যিনি পাখির মাধ্যমে চিঠি পাঠায়, এত খাস কামরার ভিতরে যে চিঠি পাঠাইতে পারে তিনি তো জানতেন কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না। রানী বিলকিস দ্রুত মিটিং ডাকলো, জরুরি মিটিং কল করলো, মন্ত্রী পরিষদের মিটিং কল করলো। কয় কেমনে কি করবো, তাড়াতাড়ি কও, সমাধান বাইর করো। নবী চিঠি পাঠাইছে, তাড়াতাড়িকে মুসলমান হইতাম, নাইলে যুদ্ধের লাগি প্রস্তুতি নিতাম। এখন কও তোমরা কি করতাম? মানজার নামে ওনার এক মন্ত্রী আছিল, হে আছিল বিলকিস রানীর প্রতি কিছুটা দুর্বল। হে উঠটা কয় সুলাইমানের কি ক্ষমতা আছে নি আমরা সাথে লড়তো? নাউজুবিল্লাহ। কিছু কিছু মানুষ আছে বুঝবেন, কয় প্রেমিকার সামনে নিজের বাহাদুরি দেখাইবার লাগে যেটা মন চাইতে মাতে। ঠিক না? যেটা মন চায়, যেটা ভাবতো না এটাও কয়, কারণ নিজের বেটা বুঝাই তুইব। বেটা কয় সুলাইমান নবী আপনার কোনো ক্ষতি করব ই সাহস আছে? আমি মানজার একাই যথেষ্ট, গাছও লটকাই তো রাখবো। বিলকিস রানী দিছে দমক, এ মানজার আস্তে কথা কও, হুশ কইরা কথা কও। নবীরে দরবে নে পড়ে বা সুলাইমান পয়গম্বরে দরবে পড়ে, আগে যে ফাঁকি আমারে দিয়া গেছে চিঠি, ফাঁকিরে নি ধরতে পারো দেখ। ঠিক কিনা জোরে কও? আরে যে ফাঁকি দিয়া গেছে এইটারে নি ধরতে পারো দেখ। আস্তে কথা কও, লাফাইস না। এরে দমক দিয়ে আটকাইছে। মাথায় গিলু আছে তো, গিলু না থাকলে এমনি নি, গিলু আছে কেমনে কই? রানী বিলকিস তার বাপও আছিল রাজা, 14 পুরুষ আছিল রাজা, রাজবংশের মেয়ে রানী বিলকিস, বাপের একমাত্র মেয়ে। বাপ মারা যাওয়ার পর রাজা হইব কেডা, এটা নিয়ে লাগছে দ্বন্দ্ব। দুই দল হয়ে গেছে দেশের মানুষ। এক দলে কয় বাদশার মেয়ে বিলকিস যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট বুদ্ধিমতী, তারই আমরা বাদশা বানাইব। আর আরেক দল কয় না, কোনো বেটিরে বাদশা বানাইলে হইতো না, বেটা মানুষ তার আমরা বাদশা বানাইতাম না। ওই গেছে দুই দল। এই দুই দল হইয়া দেশ ওই দুই ভাগ হয়ে গেছে। এক দলে বেটা মানুষের রাজা বানাইছে, আরেক দলে বিলকিস রানীর রাজা বানাইছে। এইভাবে দুইজনের নিয়ন্ত্রণে দুই এলাকা চলে। অল্প দিনের ভিতরে রানী বিলকিস তার বুদ্ধিমত্তার দ্বারা তার এলাকারে সুন্দর করে সাজাইলেছে। দেশ এত সুন্দর করে চালাইতেছে, পবিত্র কোরআনে সাইলাল আরিম কে আল্লাহ পাক যে বাদটার কথা বলছেন, এই বাদটা ছিল বিলকিস রানীর বাদা। সেটা এমন এক বাদ আছিল যে বাদের কারণে সমুদ্রের নোনা পানি ইয়ামেনে ঢুকতো না, আর বৃষ্টির পানি এই বাদের কারণে জমে থাকতো, যার কারণে অল্প দিনে রানী বিলকিসের এরিয়া ফুলে ফলে ফসলে ভরে উঠছে। ওই পুরুষ বাদশার এলাকার মানুষ খালি
বাদশারে গিয়া কয় তুমি বেটা হইয়া কিতা করো, বেটি হইয়া তার এলাকার যে উন্নত করছে, তুমি তো বেটা হইয়া কোনো লাভ হইতেছে না, দরকার নেই আমরা বেটি বালা, আমরা হীরা নিই বালা। এইভাবে দেখা দিছে এলাকার মাঝে একটা বিদ্রোহ, ওই রাজার পুরুষ বাদশার, সে মনে মনে কয় রানী বিলকিসের সাথে যুদ্ধ করা ছাড়া আমার কোনো পথ নাই, এবং যুদ্ধ বাধাই দিতে হইব, নাইলে আমার জনগণ উল্টে যেতেছি গা, তাই তো খুব বালা করে দেশ চালাই দিতেছে, এখন যুদ্ধ একটা বাধাই দেই, এরকম করে একটা পরিবেশ যুদ্ধের পরিস্থিতি বাধাই দিতেছে, লাগিয়ে যাব যে কোনো সময় যুদ্ধ। এই অবস্থা রানী বিলকিস কি পরিমাণ বুদ্ধিমতী নারী আছিল, সে চিন্তা করছে এত জনগণ মারা যাবে একটা যুদ্ধ হইলে, এটার থেকে দেশে বাঁচানি কেমনে, এমনি তাই বুদ্ধি কইরা একটা চিঠি লেখছে ওই পুরুষ বাদশার কাছে, চিঠিটা লেখছে প্রেমের চিঠি, চিঠিটাকে ভালোবাসার চিঠি লেখছে, তোমারে একটা কথা যে কেমনে কই, আমি দীর্ঘদিন ধরে মনে মনে খালি কিন্তু কইবার সাহস পাই না, আসলে তুমি তো আমার মনের রাজ্যের রাজা হইয়া বেরিয়েছ, হইছে নি কাম, এটা আসল কথা না বাতাস মাতবা, ও খালারুকের মানুষ যুবকরা, এটা কি মনের কথা না বাতাস দিছে বাতাস, আর তাই বালা করে ফুল চল, যেই ফুটবলে বাতাস দিলে বাতাস লয়, এটারে লাত্তি দিতে মজা হয়, ঠিক না? যেই ফুটবলে বাতাস দিলে বাতাস লয় না, এটারে কেউ লাত্তিও দেয় না, বাতাস লইলেই লাত্তি দিতে মজা লাগে। তেহে বাতাস ফুরা লইছিল, একটা কথা কেমনে যে কই, প্রেমের কথা কইতে কইতে, ভালোবাসা কইতে কইতে শেষে কয় আমি তোমার বিয়া করতাম। হে ভাইয়া উস নাই, বেউসে গেছি। উত্তরে লেখছে, তুমি তো আমার মনের কথাটা কইছ, আমি তো মনে মনে খালি এই চিন্তা করি, ঘুমাইলো তোমারই দেখি, এই কইরা দুইজনের মাঝে এরকম করে হয়তো তুমি যদি রাজি থাকো, রাজি, সব রাজি, দুইও দেশে জানাজানি হয়ে গেছি গা যে রানীর সাথে এই দেশের রাজার বিয়া হইতেছি গা। রানীর মন্ত্রীরা কয় কি শুনলাম আপনি বলে বিয়া হইতেছেন? উনি কয় হ্যাঁ আমি একজন রানী, তোমরা আমার সমান কেউ আসো যে তোমরা কাছে আমি বিয়া বইতাম? আমার তো একটা যৌবন আছে, আমার বাচ্চা কাচ্চা লাগবো, আমি বিয়া বইলে তো আরেক রাজার কাছেই বিয়া বইতাম হইব, তো হে একটা এলাকার রাজা, এজন্য আমি তার চয়েস করছি, তো অসুবিধা কি, তোমরা অসুবিধা কি? না অসুবিধা নাই, তবে হে তো সারা জীবন বিরোধিতা করলো, কত করছো তো কি হয়েছে, সেটা রাজা দিছে কাম। কারণ বিয়ার সাথে হয়ে গেছে, অনুষ্ঠান হয়েছে, বাসর রাত্রে ইচ্ছা মতো তারা মদ খাওয়াইছে রানী বিলকিস, খাওয়াইয়া এর বেউস বানাইয়া, রাতের আন্দাইরও বেউস বানাইয়া ঠান্ডা মাথায় এর কল্লা জবাই করছে, একবার আলগা করে লিছে কল্লা, কল্লা জব কইরা এই কল্লা দরবারের গেইটের মাঝে ঝুলাইয়া রানী বিলকিস রাতে ওই তার সিংহাসনে আবার চলে আসছে। সকালবেলা তার জনগণ আয়া দেখে বাদশার কল্লা ঝুলতেছে, তখন জনগণ কারে এটা তো বিয়া আসিল না রে, জোরে মাতো এটা খিতা আসিল না, কইরে তো বিয়া আসিল না, এটা তো রানী বিলকিসের চালাকি, খুব ভালোই হইছে, এ হারামজাদা আমাগো দেশের উন্নতিও করে না আর আমরার কথাও শুনে না, এটা ভালোই হইছে। এখন দেখা যায় সব রানী বিলকিসের জনগণ হয়ে গেছে, দেখছেন নি বুদ্ধি আসেনি না নাই, জোরে মাতো। আমাগো দেশও এক সরকারের 16 বছর 17 বছর দেশ চালাই গেছে কি এমনি নি, মাথাত আসিল কিছু মাল, ঠিক না নি, কত বেডেনতে যে পানি খাইছো, খালি ছাত্ররার কাছে ধরা খাইলিছে, ঠিক না? আল্লাহ ধরে না ধরে না ধরে না, আল্লাহ কোনো একটা উসিলায় এমন ধরা ধরে আর ছুটবার জায়গা পায় না, এমন ধরা আল্লাহ ধরছে, এক কথাই শেষ। এজন্য বেশি পণ্ডিতি বালা না, বেশি চালাকিও বালা না। এখন রানী বিলকিস এইভাবে চালাইছে সিংহাসন, দেশ চালাইছে, রাজ্য চালাইছে। সুলাইমান নবীর চিঠি পাইয়া মাথায় গিলু আছে তো বুঝে লাইছে, যিনি একটা পাখির মাধ্যমে আমার কাছে চিঠি পাঠাইতে পারে মানজার, তার ব্যাপারে লাফালাফি করবি না, বিপদ 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 বিপদে পড়বি। এই অবস্থায় মানজারকে থামায় দিল। রানী বিলকিসে কয় শোনো, আমি একটা পরীক্ষা করব, আমি পরীক্ষা করে দেখব ইনি শুধু নবী, ইনি শুধু বাদশাহ নাকি নবীও, ইনি শুধু বাদশাহ নাকি নবীও। যদি ইনি শুধু বাদশাহ হয়, নবী না হয়, তাহলে ওনার সাথে যুদ্ধ করা সম্ভব। দুই একজন আছেন, বেশি না, অসুবিধা নেই, তোমরা বইবা না খারাইলে ভালো লাগতেছে। ওই দেখছেন দেখছেন কেন লাগে আমি আর কষ্ট দিতাম, তার লাগে কোনো দরকার নেই, সুন্দর বসা আছে সবাই নিরিবিলি কথা কইতে দেন, যারা ওখানে জায়গা আছে বওয়ার মতো সুযোগ সুবিধা আছে। শুনেন আমার কথা, মনোযোগ আমার দিকে আছে আপনাদের, কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখেন।
মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে আমিন। কয় আমি পরীক্ষা করবো, দেখেন কি বুদ্ধি, কয় পরীক্ষা করে দেখবো ইনি শুধু বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি উনি বাদশাহ শুধু হয়, নবী না, তাহলে যুদ্ধ করা যাইতে পারে। কি কয় দেখেন। আর যদি আমার পরীক্ষায় প্রমাণিত হয় ইনি শুধু বাদশাহ না, ইনি আল্লাহর নবীও, তাহলে ফসমও ফালাইতে পারতায় না। কারণ নবীরা নিজের শক্তিতে লড়ে না, নবীরা লড়ে আল্লাহর শক্তিতে। আল্লাহু আকবার, জোরে কও। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিককে? সকল ক্ষমতার উৎসকে? নাকি জনগণ? আওয়ামী লীগ হিকাই গেছে, বিএনপি হিকাইতেছে সকল ক্ষমতার উৎস বলে জনগণ। এই আকীদা বিশ্বাস অন্তরে রাখলে শিরিক হইব। সকল ক্ষমতার উৎসকে? একটু জোরে আওয়াজ দেয়া কও কে? উলামায়ে কেরাম চিল্লায়, এমনে চিল্লায়। শিরিকে আকীদা লইয়া দেশ চালাইবার, আবার সময় মতো আকাশ থেকে মেঘ চাইবার। আল্লাহ ঠেকাত করে রয়েছে তোমার লাগি। আল্লাহ তোমার কাছে ঠেকা। হ্যাঁ, শিরিকে আকীদা লইয়া দেশ চালাইবা, আবার সময় মতো মেঘও চাইবা। আল্লাহ তোমার কাছে ঠেকাত না, তুমি আল্লাহর কাছে ঠেকা। ঠিক কিনা? জোরে কও। আলেম উলামা চিল্লাই কেন লাগে? চেয়ারও বইবার লাগি না, দেশ বাঁচাইবার লাগি। আলেম উলামা চিল্লাই এমপি হইবার লাগি না, গজব থেকে দেশে বাঁচাইবার লাগি। না বুঝছে খালি আলেমরার বিরুদ্ধে উলামা এখানে ধরো, মারো, কাটো, জেল হারাও। মৌলবীরা বেশি বাইরে গেছি। কিন্তু এরা চেয়ারও বইতে চায়। চেয়ারও বইবার লাগি না, তোমারে বাঁচাইবার লাগি। ঠিক কিনা? তোমার চেয়ার বাঁচাইবার লাগি, নাহলে তোমার চেয়ার এসে গজব পড়বো। যে আকীদা লইয়া দেশ চালাও, যা করো। প্যারে হাজিরিন, এবার মন্ত্রী পরিষদ কয় ঠিক আছে, কি পরীক্ষা করবেন আপনি? কয় পরীক্ষাটা হলো আমি 1000 স্বর্ণের ইট দিমু সুলাইমান নবীর কাছে হাদিয়া। নাম লইমু হাদিয়া, মূলত আমি জানি এটা ঘুষ। আমি জানি কিটা ঘুষ। ইনি যদি 1000 স্বর্ণের ইট গ্রহণ করে, তাহলে বোঝা গেল ইনি নবী না, ইনি খালি বাদশাহ। ইনার লোভ আছে। নবীর কোনো লোভ থাকতে পারে না। 2 নম্বর একটা পরীক্ষা করবো, একটা পাথর দিমু। পাথর, এই পাথরটার ভিতরে থাকবো চিকন একটা ছিদ্র। এই ছিদ্রটা পাথরের ভিতরে থাকবো আঁকা বাঁকা। এই পাথরটার ভিতরে নিয়ে একটা সুতা ঢুকাই দিত। এটা মানুষের পক্ষে সম্ভব না। এই 2টা জিনিস আমি দিয়া মানজারকে কই, মানজার যা যা 100টা স্বর্ণের ইট নিয়ে তুই যা, আর এই পাথরটা লইয়া যা। যাইয়া ওনাকে বলবি যেন সুতা ঢুকাইয়া দেয়। মানজার রওয়ানা দিছে লোক লইয়া। এইদিকে হুদহুদ পাখি আইসা কই, নবী গো, রানী বিলকিস আপনার চিঠি ফইরা এই কইছে, এই ওইছে, এখন এই ওইতাছে আইতাছে। কিতা লইয়া? কয় 1000 স্বর্ণের ইট লইয়া আইছে, আপনারে ঘুষ দিত। আর কিতা? কয় একটা পাথর দিছে, ভিতরে বলে একটা চিকন একটা রাস্তা আছে, এটাও বলে তেরা বেড়া। এইবার বলে আপনার একটা সুতা ঢোকানি লাগবো। নবী খাচ্ছা, নবী তো অ্যাডভান্স মেসেজ পেয়ে গেছে। এমনি নবী দেবদানব রেখো 18 মাইল পর্যন্ত তোরা স্বর্ণের রাস্তা বানায় রাখ। 100 ইট লই যাইতেছে ফকিন্নির ফকিন্নি।
1000 ইট লই যাইতেছে, আমার ঘুষ দিত, 18 মাইল স্বর্ণের রাস্তা বানাইলা। আর এইরকম 18 মাইলের ভিতরে 1000 স্বর্ণের ইট রাখার মতো জায়গা ফাঁকা রাখবে। 1000 ইট স্বর্ণের ইট রাখার মতো জায়গা রাস্তা কি রাখবে? ফাঁকা রাখবে। আর দুই সাইডে দিয়ে গরু ছাগল বাইন্দা রাখবে, গরু ছাগলে যেন সেনা এলে দায় স্বর্ণের উপরে। বুঝিনি খান মানজার 1000 স্বর্ণের ইট লই আইতেছে, লোকজন লই আইতেছে ঘুষ দিত। আইয়া যখন 18 মাইলের ভিতরে ঢুকছে, কইটা গীতা দেখা যায় চকচক করে, ফাউ দিয়ে ওই দেখে শোনা শোনা লাগে। কই কিতাবে হাসুই শোনা না ডুপ্লিকেট একটু দেখছেন? স্বর্ণটারে পরীক্ষা করার জন্য পাথর দিয়ে ঘষা দিয়ে দেখি 100% 22 ক্যারেটের সোনা। এখন তো মনে ক্যারেট আরো বাড়ছে, 24 ক্যারেটের মনে আছে। তো এইরকম একদম 100% স্বর্ণ। এখন তো মানদারে চৌগুলিটি গেছি গা, কয় 1000 স্বর্ণের উট নিয়ে যে বেটারে হাদিয়ে দিতাম, এই বেটা দিয়ে 18 মাইল সোনা দিয়ে রাস্তা বানায় রাখছে, কোন মুখে দিব? সরমত তো আছে, ঠিক না নিজুরে মাতবা? এ সরমও আছে না নি? একটু দূর আগে দেখে কিছু জায়গা ফাঁকা দেখা যায়, কই রে কি রে এখানে ইট নাই কেন লাগে? কয় আরে এই গ্যাপটা তো মনে হয় দেখো জানি কেন কি ফিল্ম, কয় এই গ্যাপটাই তো বোঝা যায় 1000 ইট স্বর্ণের ইট এখানে নাই। এখন যে 1000 স্বর্ণের ইট লই আমরা যাইতাম সুলাইমান নবীর দ্বারো, নবী যদি কয় তোমরা আমার ইট চুরি করে লই আইছো, আমি আমার রাস্তা বানায় রাখছি সোনার ইট দিয়া, 1000 ইট গেল কই? এটা তোরা লই আইছো এখান থেকে চুরি করে। হয়তো সুর বানাইয়া ফিট বরে, আর কোনো উপায় নেই। আজকে ফিটার তালো আছে এনে মানজারে কয়, সাথে কয়েকটা কয় যদি অন্তত সুরির থেকে বাঁচতে চাও, মায়ের থেকে বাঁচতে চাও, যে ইটলাইন আনছো ইটলাইন ইগান ওই রাস্তার তো রাখো বিছাইয়া। ওই যে গ্যাপটা আছিল ওই গ্যাপের মাঝে নিজের ইট হয়ে গেছে। এখন মানজারে কয় একটু দেখিয়ে যায় লোকটারে, ফিরত যাওয়া যেত না। গেছে নবীর কাছে, নবীর কাছে যাওয়া মাত্রই সুলাইমান নবী কয় কি ব্যাপার মানজার? এর আসমান ভাঙ্গে পড়ছে, আল্লাহ সিরিয়ায় জীবনে কোনোদিন আইলাম না, আমার নাম জানলো কেমনি? এই হাই রে কিতা যে ওই বললা আজকে আল্লাহ জানে, আমি তো কত কথা কইছি, ঠিক না? হের ভিতরে কিন্তু অন্দুরও আছে। হে রানী বিলকিসের সামনে বেটাকেরি দেখাই পারলে কত মাত মারছিল না নি, তো ইতানি আবার হুন্ডে লেগেছে, আল্লাহ জানে। সুলাইমান নবী কয় মানজার তোমার রানী আমার সিটির উল্টা বুঝছে, ভুল ব্যাখ্যা বুঝছে, রং নাম্বারে ডায়াল দিছে, কল করছে রং নাম্বারে, আমারে তোমার রানী কিনতে চাইছে। সুলাইমান নবীরে কিনা যায় না, আমাদের দেশে বউ, আমাদের দেশে দামান কিনা যায় মোটরসাইকেল দিয়া, ঠিক না? লন্ডন পাঠাইবার কথা কইয়া, হ্যাঁ ফ্রিজ দিয়া দামান কিনা যায়, কিন্তু নবী পয়গম্বরের কিনা যায় না। সুলাইমান নবী কয় তোমার রানী আমারে কিনতে চাইছে, 1000 ইট দে। ইট কই রাখছো? ওইখানে তুই আইছো নি? কয় সুরির ডোর এখানে তুই আইছো, পাথরটা দেলাও। এখন তো মানদারে আসমান ভাঙ্গ, ও আল্লাহ এই পাথরের খবর তো আমি ছাড়া আর রানী বিলকিস ছাড়া কেউ জানে না। তে পাথরের খবর জন্য নবী ফাইলিছে, তাইলে আমি যে কইসলাম রানীর সামনে সুলাইমান রে গাছে লটকাইব, এটাও তো জেনে লিছে। হের পাতলা বাগাটা শুরু হয়ে গেছিল, পেট গরম। এখন যে আমার কোন দশা হয়? সুলাইমান নবী তো সবই জানছেন, সবই শুনছেন, কিন্তু বাকি কথা আর তাই কইছেন না। না কই এখন পাথরটা দাও, পাথরটা দিছে পরে সুলাইমান নবী একটা ফিফরারে ডাকছেন। খারে ডাকছেন? রাস্তা তো পাথরের ভিতরে, রাস্তা তো শুরু না নেই, এই শুরু রাস্তাতে যদি সুতার দোকানে লাগে তো এটা মানুষের দ্বারা সম্ভব, এটি ফিফরায় পারবো। ফিফরা একটা রাতলে এখন নে এই সুতা রাখা মধ্যে ধর দইরা তুই এই ছিদ্রের ভিত্তিতে হামাইয়া হিভাগে বাইর। সুবহানাল্লাহ জোরে খোকা, আরো জোরে খোকা। সকল ক্ষমতার মালিক কে? পিঁপড়া এই ছিদ্র দিয়া ঢুকলো, ওই ছিদ্র দিয়া বের হলো, সুতা ঢুকায়া দিয়া দিল। আর নবী কইল যাও তোমার রানী বিলকিস রে নিয়ে এটা দিয়া দাও। মানজার যায় আর ফিসি দেখালি চায় ধরে নিলা কেউ, যা 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 যাইতে যাইতে ইরান গিয়া রানী বিলকিসের সামনে হাজির। বিলকিস রানী কই কিতারে মানজার খবর কিতা? কয় খবর কইও না, তোমার মতো ফকির নিয়ার নাই, যে বেটায় 18 মাইল সোনা দিয়া রাস্তা বানায় রাখছে,
এই বেটারে তুমি 1000 স্বর্ণে ইট দিয়ে ঘুষ দিতে চাইছো গো রানী, তুমি দে ফকিন্নি। আজকে যে কপাল লইয়া বাচ্চা আইসি, কও বাচ্চা যে আইসি কিতা এই ঘটনা। এখন আমরা যে ইট দিসলা 1000, ইটে আর বাসার দ্বারা নিতামই পারছি না চুরির ডরে, কারণ এখানে থয়ে গেছি গা। এরপরে ভাত্তর যে দেখো ভাত্তর কই নেও যে নেও 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 সোনার সান খান দিচ্ছে, হয়তো ইট শুধু হারাইলো কেমনি, হয় ফি ফ্রাই হারাই দিছে। রান্না কয় মানজার বেটাগিরি যে করছিল এখন বুঝ, যদি খালি তোর কথা মতো আমি নাচতাম তো উপায় নিয়ে আসিল ক বুঝছত নি, তাই খালি বাদশা না নবী যে কয় বুঝছি গো রানী বুঝছি, আমার বুঝে গেছি। এইবার রানী বিলকিসে কয়, রানী বিলকিস তার সিংহাসনের ভিতরে খাস কামরার ভিতরে ঢুকছে। সুলাইমান নবীর প্রতি রানী বিলকিসের প্রেম ভালোবাসা বেড়ে গেছে। আল্লাহু আকবার। ঘুমাইতে গেল সুলাইমান নবীর কল্পনা, মনে মনে শুধু কয় আমার স্বপ্নের রাজকুমার মনে হয় পেয়ে গেছি, আমি সুলাইমান পয়গম্বরকে আমার রাজ্যের সিংহাসনে বসাবো না, মনের সিংহাসনে বসাবো। আল্লাহু আকবার। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़ुदन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबशी, शायद की निगाहें को नदागाह नबशी। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, সুলাইমান নবী প্রস্তুত। সুলাইমান নবী তো ইসলামের দাওয়াত দিয়ে চিঠি দিয়ে দিয়েছিলেন, রানী বিলকিস জানায় দিল আমরা এত তারিখে সুলাইমান নবীর কাছে চলে যাব, আত্মসমর্পণ করব, ওনার ধর্ম গ্রহণ করব। প্রস্তুতি নিতে লাগলো, সৈন্য পরিষদ লইয়া মন্ত্রী পরিষদ লইয়া আসতে রওনা দিবে। এত তারিখে হুদহুদ পাখি নবীরে এটাও আয়সা জানায় দিছে, নবী গো রানী বিলকিস আত্মসমর্পণ করেছে, আপনার কাছে সারেন্ডার করবে, তবে মনে মনে দিলে দিলে প্রেমেও পড়ে গেছে। সুলাইমান নবী কয়ে আমার রাজমহলটা তোমরা সুন্দর করে সাজাও, সুন্দর করে তোমরা সাজাও সাজাও, আর রানী যেই মহলে থাকবো একটা মহল বানাও। দেবদানবরে কইছেন অল্প দিনের ভিতরে তোমরা হীরামণি মুক্তা জৌহর দিয়ে একটা মহল তৈরি করো, এই মহলটা হবে রানী বিলকিসের। চতুর্দিকে যখন সাজসজ্জা শুরু হয়, সুলাইমান নবীর ইনার এক মন্ত্রী এসে কয় কিতা বাপ সপ্ত বেশি বালানা দেখি, বেটি আইব, বেটির লাগে অত আয়োজন কিতা, মনে মনে কিতা বিয়া শাদী করি লিতা না তা। সুলাইমান নবী কয়তে করলে অসুবিধা কিতা, কয় দুইটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় আমরা শুনছি রানী বিলকিস জিনের ফুরি। রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মুসলমান, অতএব জিনের ফুরির আপনি বিয়া করবা কেমনে? সুলাইমান নবী কইতে এটা পরীক্ষা করার ব্যবস্থা আছে আমার, যদি জিনের খাসলত ইলার মাঝে বেশি থাকে, জিনের মতো যদি শরীরে পশম থাকে, তাইলে বিয়া করতাম না, এটা পরীক্ষা করবো। আর একজন আয় কই বুদ্ধি কম। সুলাইমান নবী কই বুদ্ধি কম, বেটারে রাত্রে মাইরে তুই আই কল্লা জুলাই আর বুদ্ধি কম। এরপরেও বুদ্ধি পরীক্ষা করার লাগি এটাও আমার ব্যবস্থা আছে। কয়েকটা মহল বানাও, আর মহল বানাই চতুর্দিকে ফানি রাখবা, মহলের চতুর্দিকে ফানি। আর দেও দানবরে কইসুন এই মহলও যাইবার লাগি ফানি ফারিয়া যাওয়ান লাগবো, আর ফানি যে ফারিয়া যাইতে ফানির উপরে একবারে কাচের স্বচ্ছ কাচের ব্রিজ দিবা, যেন এই ব্রিজ বুঝাই না যায়, বুঝা যায় ফানি। কেল লাগি সুলাইমান নবী কইছেন এটাও পরে কইমু, কেল লাগে আমি এই পরীক্ষা করতেছি বুদ্ধি আছে না নাই, এই দুইটা জিনিস রাখছেন। এরপরে সুলাইমান নবী কইন তে রানী যে আইব আইয়া বইতো কোনানো, আমার সিংহাসন তো আমার, এই বেটির অত বড় এক বেটি আইতেছিল, তে তাইন বইতা কোনানো, তাই লাগে তো সিংহাসন একটা লাগবো। তো শুনছি হুজুর তুমি কইসলাই না বলে বিলকিস রানী একটা সিংহাসন আছে খুব দামি, বলে জি হুজুর আমি নিজের চোখে দেখছি, জেনতেন সিংহাসনটা কিতা যে বানাইছে তাই। তো সুলাইমান নবী এখন তাইলে এই সিংহাসনটি আইনই আমার দ্বারা রেখে দি মনে, আমি আমারটা দোয়া আর তাইনেরটা দোয়া থাকবা। তখন আনন্দ কেমনে তাই তো আনা দেলাইছে, আর 7টা 8টা গেইটের ভিতরে সিংহাসন ঢুকাইল, প্রত্যেকটা গেইটও তালা মারা, সাবি এই রানী বিলকিসের কুসো, এই 8টা গেইটের ভিতরে এই সিংহাসন, এখান থেকে তাই রানা দেলাইছেন, এর ভিতরে এই সিংহাসন আমার দ্বারা আইতো কেডা পারবায়। কলা ইফরিত মিনাল জিন, জিনের ভিতর থেকে একটা জিনে কয় ইফরিত, হ্যাঁ কয় আমার সুযোগ দিন আপনি, খালি কইবা বিলকিস রানী আইবার আগে আগে
তাই না সিংহাসন আপনার দ্বারা পৌঁছাই দিব। সুলাইমান নবী কোন আরো আগে কেউ পারবাইনি। পবিত্র কোরআনের সূরাতুন নামলের মধ্যে এটাই হলো আমার আলোচনার মূল কেন্দ্র। এই কথাটার মাঝে আসা মাত্রই ওনার দরবারে থাকা একজন ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী, ইলমে ওয়াহির জ্ঞানে জ্ঞানী, যেটা আল্লাহর পক্ষ থেকে নূর। এই যুগে যারা উলামায়ে কেরাম কোরআনের জ্ঞানে জ্ঞানী, এরকম একজন জ্ঞানী আলেম সে দরবারে কইতেছে, জাহাপনা আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আপনি চোখ মুছবেন আর খুলবেন, এর ভিতরে সিংহাসন হাজির হয়ে যাবে। তাফসীরে কিতাবে লেখছেন ইনি ইসমে আজম জানতা, আল্লাহ তার এতটা পাওয়ার দিসলা, কিন্তু এটাই করো, চোখের পলকে সিংহাসনে হাজির করে দিয়ে দিছে। রানী বিলকিস সামনে আইছে, আইয়ে নবীর ভয় একবার চাই, সিংহাসনে ভয় একবার চাই। আমি সিংহাসন তুই আইলাম, আমি তালা তোলা মাইরা, এটা গান হইল কেমন বুঝছেন কারবার, এটা গান হইল কেমন? সুলাইমান নবী মাতুন জিগাইনার কোন ইবা খালি চাও কিতা, এই সিংহাসনটা এটা কি তোমার? কেমনে কইতো জুলে এটা আমার, কইলে যে কি ভাই এটা ডর আছে না? কেমনে কইতো এটা আমার, আবার আমার নাও কেমনে উনি কয়, কারণ একবার সেম কিন্তু কিছুটা খালি বদলাইছেন। সুলাইমান নাক্কিরু, একটু এদিক সেদিক করে রাখো একটু। তখনই কি হইতেছে, কয় আমারটার মতোই। ওই নবী কইছেন যে তোরা কেডা কইসলে রে বুদ্ধি নাই, ওই হুন্নে জাকিতা জবাব দিছে, এটা বুদ্ধিমতির জবাব। আমার ও কয় নাই, আমার নাও কয় নাই, কিতা কইছে আমারটার মতোই। এরপরে নবী কইতে যাও তোমার মহলে যাও। মহলে যাওয়ার সময় গিয়ে দেখালি ফানি, তখন ফানি দেখে উনি ফাউ তুলা দিছে। ফানি দেখলেও তো আমরা স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো কাপড় তুলন দেওয়া, ঠিক না? পানির নাম্বার আগে তো আমরা কাপড় তুলি, এটা কেউ কইয়ে দেওয়ান লাগে জবা কাপড় তুলো, তাই তো একটু কাপড় তুললে নবীর উদ্দেশ্য হইলো কাপড়টা তুলতো আর দেখতাম শরীরে ফসম কিতা জিনের মতো না, তা তুই দেখুন যে না মানুষের মতোই, এটাও প্রমাণিত হয়ে গেল গা। এখন আসলে জিনের মেয়ে যে এটা কোনো সহি রিওয়ায়াতে নাই, এরকম কোনো নাই। তবে এই ঘটনার পরে আরো অনেক লম্বা ঘটনা, যে ঘটনাগুলা সবকিছু কোরআনে নাই, কিছু ইসরায়েলি রিওয়ায়াতও আছে যেগুলা সম্পূর্ণ সহি হাদিসে নাই। সুলাইমান নবী সব জানার পরে তারপরে তারে বিয়া করলা, বিয়া কইরা এর পরে ইসলাম গ্রহণ করার পরে ওই ইয়ামেনের মারিব অঞ্চলের আবার গভর্নর বানাইয়া ফাটাইলা, তুমি ওই দেশেই রাজত্ব করো, তবে সুলাইমান নবীর অধীনে। এজন্য কোনো মহিলা বাদশা হইতে পারে না, সে কোনো একটা কি কয় ডিস্ট্রিক্টের জজ হইতে পারবে, সে কোনো একটা এরিয়ার গভর্নর হতে পারবে, তার উপরে ঊর্ধ্বতন অফিসার অথবা একজন কমান্ডার থাকতে হবে, যার অধীনে সে কাজ করবে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী কয় জানো না উলামায়ে কেরামের পাওয়ার, তোমরা জানো না, তোমরা বুঝো না। আসমান জমিনের আর যত মাখলুক আছে সবাই বুঝে, সবাই বুঝে, সবাই বুঝে। এজন্য নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিন থেকে তিনি ময়মনসিংহ যাইতেন, আসরের নামাজ পড়ছেন তিনি সিলেটে, মাগরিব পড়ছেন যায় ময়মনসিংহে। কোন বিমানে যাইতেন, কোন বিমানে যাইতেন? কয় কোনো বিমান না, নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি জিনরা ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিত। ওই যে চুনারোঘাটে 7 দিন ব্যাপী তফসির হয়, আমিও একদিন তফসির করি। হুজুররা কয় হুজুর একদিন আমাদের এখানে মাহফিল করলেন, রাত 2টা বাজে। হুজুরা কয় আমি চলে যাব গওহরপুর, আমারে তাড়াতাড়ি তোমরা গওহরপুর চলে যাব। আমি চলে যাব। কইয়ে হুজুর নেমে গেছেন। আমরা বললাম হুজুর এত রাতে কেমন করে গওহরপুর পাঠাবো? হুজুর কয় আমি কি বলছি তোমরা ফাটাও? আমি কইছি আমি যাই মুগা। এই বইলা তিনি বাজারে চলে আসছেন, মাদ্রাসা থেকে নামছেন, রাত বাজে 2টা, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কোনো রিক্সা নাই, কিছু নাই। হুজুররা সবাই দাঁড়ানো আর গওহরপুরি সাহেব দাঁড়ানো। ওই জায়গার হুজুররা আমার নিজের মুখে কইছেন, হুজুর আমরা হঠাৎ করে দেখি শা করে সাদা রঙের প্রাইভেট কার, মাথার মধ্যে একজন সাদা জুব্বা, সাদা পাগড়ি আর সাদা জুব্বা ড্রাইভার, সাদা একটা প্রাইভেট কার লইয়া হুজুরের সামনে আইসেই দাঁড়ায় সালাম দিয়া কয় হুজুর গাড়িতে বসেন। হুজুরও গাড়িতে বসলেন, আমরা গাড়ি থামায় দিলাম। কে ভাই তুই কে? গাড়িটা কোথায় রাখো? কি তোমার পরিচয়? হুজুরে কোথায় নিয়ে যাইতেছো নাকি মারবা? কই কোনো জবাব দেয় না। আমরাও গাড়ি যাইতে দেই না, এমনি হুজুরে লাঠি দিয়ে আমরা মারই না। আর কইন এই তোমরা এরে খিতা জিগাও,
এরে তোমরা খিতা জিগাও, এ মারতে পারিনি, এ মানুষ নিয়ে মারত। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর জন্যই নবী কয় ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। অতএব আপনাদের এলাকার এই মাদ্রাসার ছাত্রগুলার কদর করবেন। আল্লাহর নবী কয় যত কদর বেশি হবে আল্লাহর রহমত সমাজে তত বেশি নামবে। কারা কারা মাদ্রাসার দিল থেকে মহব্বত করবো হাত উঠে আল্লাহর দেখান।